এই যে কীর্তন শুনতে এসেছেন আপনারা, এই কীর্তন শুনতে এসেছেন বিনা লাভে আপনারা চলে এসেছেন, এতটাও বোকা আপনারা নন। ঘরের কাজ ফেলে, ঘরের কাজ নষ্ট করে, নিজের কাজ সমস্ত কিছু লাটে তুলে এই মাঠের মধ্যে এসে, এই গরমের মধ্যে আপনারা যেখানে এসে বসে আছেন, এমনি এমনি বসে আছেন, এতটাও মাথা খারাপ আপনাদের হয়নি। নিশ্চয়ই কিছু লাভ করার জন্য আপনাদের এখানে আগমন। তাহলে কি লাভ করার জন্য কীর্তনের আসরে যেতে হয়? কীর্তনের আসরে যখন কীর্তনের গান শুনবেন, কীর্তনিয়ার গান শুনবেন, তখন কোন লক্ষ্য নিয়ে কীর্তনের আসরে বসতে হয়? কীর্তনিয়া কটা গান জানে সেটার জন্য? কীর্তনিয়া রোগা ফর্সা কালো মোটা সেটার জন্য? কীর্তনিয়া জি বাংলা চ্যাম্পিয়ন কিনা সেটার জন্য? না, আপনাদের ওগুলো লক্ষ্য থাকার কোনো কথাই নয়, ওগুলো লক্ষ্য রাখবেন না। যখন কীর্তনের আসরে এসে বসবেন, তখন মনে মনে শুধু একটাই লক্ষ্য থাকবে যে 3 ঘন্টা কীর্তন আপনি শুনলেন, কীর্তন শ্রবণ করার পর আপনার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম জন্মগ্রহণ করেছে কিনা। ভগবানের প্রতি যদি প্রেম আপনার হৃদয়ে জন্মগ্রহণ করে, তাহলে জানবেন যে 3 ঘন্টা কীর্তন শুনে বসে আপনার লাভ হয়েছে। নইলে যেমনটি ছিলাম আর তেমনটি রয়ে গেলাম, তাহলে কীর্তন শুনে লাভ হয়নি। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হচ্ছে মূল কথা। আপনার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম এসেছে কি না আপনি বুঝবেন কি করে? আপনি বুঝবেন কি করে? প্রত্যেকটা জিনিসের একটা লক্ষণ রয়েছে। কি করে বুঝবেন? কোন একটা বড় মিষ্টির দোকানে আপনি গেলেন, আপনার সব থেকে যেটা প্রিয় মিষ্টি, যেটা দেখলে আপনার লোভ হয়, সেই মিষ্টিটার দিকে তাকালেন। তাকিয়ে যদি মনে হয় আহা গো মিষ্টিটা কি সুন্দর, গপ করে খেয়ে নিতে পারলে খুব ভালো লাগতো, এটা কীর্তন শোনার আগের মনোভাব। পেলাম খালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে, এটা কীর্তন শোনার আগের মনোভাব। কিন্তু কারোর পাল্লায় পড়ে, কারোর সঙ্গে পড়ে আপনি 1 বছর ধরে বিভিন্ন কীর্তনিয়ার গান শুনছেন, শুনলেন, শোনার পর ওই মিষ্টির দোকানে গেলেন, ওই মিষ্টিটার দিকেই তাকালেন, ওই লোভনীয় মিষ্টিটার দিকে তাকিয়ে যদি আপনার মনে এইবার এইরকম ভাবের উদয় হয় যে আহা গো সন্দেশটা কি সুন্দর, মিষ্টিটা কি সুন্দর, এই সন্দেশটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে আর সেই প্রসাদটা যদি আমি পেতাম, আমার বড় আনন্দ হতো। এই আপনার পরিবর্তন হলো, এই কীর্তন শুনে লাভ হলো। এতদিন মনে হতো খেলেই ভালো হয়, আর এখন মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে যেন খেতে পারি। এই যে মনের পরিবর্তনটা হলো, তখনই আপনি বুঝতে পারলেন যে এবার আপনার গোবিন্দের প্রতি প্রেম ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। প্রেম পাওয়া এত সোজা কথা নয় বাবা। মহাপ্রভু বলে গেছেন যে 5ম পুরুষার্থ প্রেম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করার জন্য যতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তার থেকে আরো বেশি মাথার ঘাম পায়ে ফেলতে হয় ভগবানের প্রকৃত প্রেম লাভ করার জন্য। প্রেম সবার মধ্যে হবে না বাবা। আমরা তো প্রেম মানেই এখনকার দিনের সোজা ভাষায় বুঝে গেছি আই লাভ ইউ। এটাই এখনকার দিনের আমাদের প্রেমের ডেফিনেশন। এটা যে কত বড় ভুল আপনারা বুঝতেই পাচ্ছেন না। আমি তোমাকে ভালোবাসি আর আই লাভ ইউ এই কথাটা বলে দেওয়া যায়, পালন করা এত সোজা নয়। পালন যিনি করেছেন তিনি শ্রেষ্ঠ হবেন। তিনি একমাত্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রাধারানী। তিনি পালন করতে পেরেছিলেন, তাই তিনি শ্রেষ্ঠ জায়গায় গেছেন। আপনারা পালন করতে পারেননি, পারবেন না, তাই আপনারা যেতে পারবেন না। কেননা আপনাদের ভালোবাসা ভগবানের সঙ্গে কেবলমাত্র স্বার্থের সম্পর্ক, শুধু ব্যবসা করতে এসছেন ভগবানের সঙ্গে। মায়েরা, বাবারা, খুব মন দিয়ে শুনবেন। আমরা এখনকার দিনে যারা যারা ভগবানকে ভালোবাসার ঢং করি, যারা ভক্ত হওয়ার ভান করি, তারা 95%
ভক্ত ভগবানের সঙ্গে কেবলমাত্র ব্যবসার সম্পর্ক রাখে। মন্দিরে যায়, মাথা ঠোকে, মাথা ফাটিয়ে ফেলে, আর শুধু ভগবানের কাছে চাইতে থাকে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, সম্পত্তি দাও। চাওয়ার জন্য যদি যাবে তাহলে ভগবানের কাছে গেছে কেন? যাও ব্যবসাদের দোকানদারের কাছে যাও। ওইটা দেওয়ার জন্য ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড খুলে বসেননি। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তার কাছে আপনি মানত করছেন যে আমাকে যদি 2 বিঘে জমি পাইয়ে দাও, তোমার মাথায় একটা সোনার মুকুট দেব। কাকে দিয়ে কি ভোলাচ্ছেন? কি দিয়ে কাকে ভোলাচ্ছেন? জগতের সামান্য বস্তু দিয়ে আপনি জগৎপতিকে ভোলানোর চেষ্টা করছেন, মানে আপনি ব্যবসার সম্পর্ক করেছেন। আর যেখানে ব্যবসার সম্পর্ক হয় সেটা শুধু স্বার্থের সম্পর্ক, সেখানে ভালোবাসা থাকে না। ভালোবাসা মানেই হলো নিজেকে শুধু বিকিয়ে দেওয়া, ভগবানের চরণে শুধু লুটিয়ে দেওয়া। রাধারানী কেন শ্রেষ্ঠ? রাধারানী গোবিন্দের চরণে নিজের যা কিছু আছে সব কিছু লুটিয়ে দিতে চেয়েছেন, গোবিন্দের কাছে এক বিন্দু কোনোদিন চাওয়ার চেষ্টা করেন। তাই চাওয়ার চেষ্টা করেননি, তাই তিনি শ্রেষ্ঠ, তিনি উৎকৃষ্ট। আর আমরা কেবল চাওয়ার চেষ্টা করি, তাই আমরা হলাম নিকৃষ্ট। তাই ভালোবাসা পাওয়া এত সোজা নয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে যে সখী ভাবনা কাহারে বলে। শুনেছেন গান? এই গানটা শুনেছেন? সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। শুনেছেন তো? হ্যাঁ কি না কিছুই বলছেন না? শুনেছেন তো? ব্যাস, তারা শুনেছেন যখন আর গাওয়ার দরকার নেই। হ্যাঁ গাইবো? শুনেছেন তো আবার গাইবো? এক গান আবার কবার গাইবো? এই যে আপনারা বলছেন না গান গান, এই হচ্ছে প্রকৃত মধুময় গান, এই হচ্ছে প্রকৃত অমৃতময় গান। যে গান 2 দিন শোনার পর দূর করে ফেলে দিতে ইচ্ছে করে, সে গান কখনো অমৃতময় গান হতে পারে না। আর যে গান 1,00,000 বার শোনার পরেও কখনো মনের আশা মেটে না, সেই গানগুলোর মধ্যেই অমৃত লুকিয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তবে এমন দুঃখের আশ। সখী কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এখানে যারা গান শুনছো, যারা গান শুনছো, এই যে মায়েরা সবাই একটু চিৎকার বেশি করছে, একটু বসো, অতিরিক্ত গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে এত লোক ছুটে এসেছে কীর্তন শোনার জন্য, এই জায়গা কম, লোক বেশি হয়ে গেছে। সবাই যারা যারা এসেছেন, যারা যেখানে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ুন, আর যে বসতে পেরেছেন যারা বসে পড়ুন। এইটুকু জায়গা দিতে পেরেছে কমিটি, আর বেশি পারবে না। হ্যাঁ, তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করতে হবে। আর পারবে না, আপনারা যেমন অবস্থায় আছেন বসুন, কষ্ট করে গানটা একটু শুনে যান। বলছে ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? প্রশ্ন চিহ্ন থাকলেও ওইটাই সিদ্ধান্ত, সে কি কেবলই যাতনাময়। ওইটাই হচ্ছে আসল কথা, ভালোবাসা হচ্ছে যাতনাময়।
জেনে রাখবেন, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছেন আর আপনারা যারা যারা কৃষ্ণকে ভালোবাসবেন, মনে মনে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে রাখুন আর মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন, কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। ভগবানকে ভালোবেসেছেন মানে সারা জীবন চোখের জলে আপনাকে কাঁদতে হবে। যদি কাঁদার মানসিকতা থাকে তাহলে ভালোবাসুন, নইলে টাকা পয়সা ভালোবাসুন, তাতে অনেক বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে। কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে চোখের জল সার হবে, এইটা মনে করে ভালোবাসবে। তার প্রমাণ আছে, আমি দিয়ে দিচ্ছি প্রমাণ, শাস্ত্র ধরে প্রমাণ দিয়ে দেব। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 4 যুগের প্রমাণ আমি দেব আপনাদের। আপনারা এতদিন ধরে গান শুনছেন, আপনারা বিদগ্ধ শ্রোতা, আপনারা বলুন, সত্যযুগে প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামচন্দ্রকে ভালোবেসে সীতামা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে রাধা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কলিযুগে মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারাই ভগবানের জন্য কেঁদেছে। আর আপনি ফুর্তি করতে করতে ভগবান পাবেন, হাসতে হাসতে, হাসতে হাসতে জীবনে পাবেন না। কৃষ্ণ বলে কাঁদার যে কি সুখ, সেটা যারা কাঁদতে জানে তারাই জানে, আর কেউ জানে না। কৃষ্ণ বলে কান্নার যে সুখ, সেটা পৃথিবীর কোটি টাকার সম্পত্তির থেকেও অনেক বেশি উৎকৃষ্ট। একবার কেঁদে তো দেখুন, একবার ভালোবেসে তো দেখুন। শুধু তো চেয়ে গেছেন ভগবানের কাছে, ভগবানকে কিছু দিয়ে তো দেখুন। দেখবেন একটা বাজারে একটা ফুলের দোকান বসে, একটা বাজারে একটা হয়তো ফুলের দোকান বসে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 100 খানা লোক গেছে তার কাছে ফুল কিনতে। এই 100 জন গেছে কিন্তু 100 রকমের মানসিকতা নিয়ে। কেউ ফুল কিনতে গেছে ঘর সাজাবে, কেউ ফুল কিনতে গেছে প্রেমিকের হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে বাবার চরণে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে ঘর ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনতে গেছে বিয়ে বাড়ি সাজাবে বলে, কেউ ফুল কিনতে গেছে শ্মশানে মৃত বাবার চরণে দেবে বলে, কেউ আবার ফুল কিনতে গেছে ভগবানের চরণের পুজোর সেবায় লাগিয়ে ভগবানের সেবা করবে বলে। এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় যে গেল, সবার থেকে ভাগ্য কার ভালো? কোন ফুলটার ভাগ্য ভালো বাবা? যে সরাসরি ভগবানের সেবায় গেল। আপনারা জেনে রাখুন, আপনারা হলেন ফুলের মতো, আপনারা প্রত্যেককে ফুলের মতো। জীবনটাকে ফুলের মতো চিন্তা করবেন যে ভগবান অনেক কষ্ট করে আপনার এই জীবনটিকে, মানব দেহটিকে সাজিয়ে গুছিয়ে জগতে প্রেজেন্ট করেছে, জগতে উপহার দিয়েছে। এটাকে যেখানে সেখানে নোংরামোর মধ্যে ফেলে রাখার জন্য নয়। একটা ফুলের যেমন ভাগ্য হয় ঈশ্বরের চরণে সেবা করার পরে, তবে মানব জীবনেরও সার্থকতা যদি ভগবান গোবিন্দের চরণ সে লাভ করতে পারে, তবেই তার সার্থকতা। জীবনটিকে ফুল ভাবুন, ফুল ভাবছেন না, জীবনটিকে ফুর্তি আনন্দের একটা যন্ত্র মনে করে ফেলেছেন। তাই আপনাদের দুঃখ দুর্দশা জীবনে কাটবে না, কাটছে না, আর কাটবেও না। কারণ আপনি শুধু জীবনটিকে এনজয় করার জন্য নিয়েছেন, আর ভগবান জীবনটিকে দিয়েছেন মানব দেহ পেয়ে, যাতে তুমি 84 লক্ষ জনের ভ্রমণ থেকে উদ্ধার করে গোবিন্দের চরণে শরণ প্রাপ্ত হতে পারো, শরণাপন্ন যাতে হতে পারো। তুমি ভাবছো না, তুমি জানছো না, বোঝার চেষ্টাও করছো না। ওই টিভিতে কিছু কিছু লোক গিয়ে বসে আর মাথার মধ্যে কুমন্ত্রগুলো ঢোকায় যে একটাই জীবন পেয়েছো, একবার হেসে খেলে আনন্দ করে এনজয় করে কাটিয়ে দাও। বিবেকানন্দ যদি এনজয় করতে চাইতো তাহলে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, বিবেকানন্দ কোনোদিন হতে পারত না। রামকৃষ্ণ ঠাকুর যদি এনজয় করতে চাইতো তাহলে এই গদাধর হয়েই থাকতো, রামকৃষ্ণ পরমহংসদেব হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস জীবনটিকে যদি এনজয় করতে চাইতো তাহলে সে সুভাষ থেকে যেত, নেতাজি সুভাষচন্দ্র বোস হতো না।
জীবনের উদ্দেশ্যটাকে ভাবুন। জগতে এসেছেন যখন কোন একটা কর্ম নিয়ে এসেছেন, সেই কর্মটাকে সার্থক করুন। আর জীবনের মূল লক্ষ্য রাখুন যে জগতে কাজ করতে এসেছি, যাব যখন স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, যেন ভগবানের চরণে চলে যেতে পারি। কখন চলে যাব কেউ জানে না, যাবার কালে যেন গোবিন্দের নাম নিয়ে যেতে পারি। ফুলের মতো হওয়ার চেষ্টা করুন, ভগবানের চরণে সেবায় দেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে বলে, সখীকে বলি যাত না, সখীকে বলি যাত না, সখীকে বলি যাত না। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব। তাই ভগবানকে যারা ভালোবাসবেন, দয়া করে স্বার্থের সম্পর্ক ভগবানের সঙ্গে রাখবেন না। ভগবানের সঙ্গে কেবলমাত্র ভালোবাসার সম্পর্ক রাখুন। আর ভালোবাসার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, ওই আনন্দ আপনি জীবনের কোথাও কোনো টাকা পয়সা দিয়ে রোজগার করতে পারবেন না। সেই আনন্দের ঘনমূর্তি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে, আনন্দের ঘন স্বরূপ হয়ে তিনি আজকের আমাদের কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজকে সুরধ্বনির তীরে আনন্দ বিতরণ করছেন। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মিলিবরা, আনন্দে বিভোর। ভক্তগণকে জিজ্ঞাসা করছি, হরিনাম শুনলে আপনাদের আনন্দ হয় কিনা? ও মায়েরা, হয়? সত্যি বলছো? কীর্তনে বেশি আনন্দ না কাঁচা বাদাম ভাজা বাদামে বেশি আনন্দ? হ্যাঁ, কীর্তনের আনন্দ বেশি তো বাবা। দেখবেন অনেক গান বেরোয়, ওই দুদিন কানকে ঝালাপালা করে দিয়ে দূর হয়ে চলে যায়। কিন্তু হরি হে, বধু হে, কৃষ্ণ হে, গৌর হে কোনোদিন বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না। কেন? এটা ভক্তদের হৃদয়ের আকুলতার ডাক, এ বন্ধ হওয়ার কখনো নয়। তাই কীর্তন সর্বশ্রেষ্ঠ ছিল, কীর্তন সর্বশ্রেষ্ঠ আছে, আর কীর্তন সর্বশ্রেষ্ঠ থাকবে। কারোর কিছু করার নেই। যে যত বড়ই হম্বিতম্বি করে লাফালাফি করো, কীর্তন শ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। সেটাকে আপনারা যদি হৃদয় দিয়ে প্রকৃত কীর্তন যদি শুনতে পারেন, তাহলে আপনাদের জীবনে কল্যাণ হবেই হবে, গ্যারান্টি একেবারে। তবে প্রথমে বললাম, ভেজাল নয়, সঠিক কীর্তন শুনতে হবে। আজ আমার মহাপ্রভু সকাল বেলায় হরিনাম করতে বেরিয়েছেন, ভক্তগণ সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে কীর্তন করছেন, নাম করছেন। জেনে রাখুন, ভগবান মহাপ্রভু আমার দুই প্রকার হরিনাম করতেন, কীর্তন করতেন দুই প্রকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওই খোল করতাল সঙ্গে নিয়ে, সবাইকে নিয়ে আজকে তিনি হরিনাম কীর্তন করতেন, এটা নাম সংকীর্তন। আর সন্ধ্যাবেলায় হয়ে গেলে শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে কেবলমাত্র অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে তিনি যেটি করতেন, সেটি হচ্ছে পদাবলী রস কীর্তন। ওই কীর্তনটা শোনার সৌভাগ্য সবার হয় না, বা বোঝার সৌভাগ্য সবার হয় না। ওই জন্যে ওই কীর্তনটি ওই শ্রীবাসের দরজার আঙিনা বন্ধ করে করতেন। আর যেহেতু সবার সঙ্গে হই হুল্লোড় করে নাম কীর্তন করা যায়, তাই সবাইকে নিয়ে তিনি নাম সংকীর্তন করতেন। এই গদাধর, ও শ্রীবাস, অদ্বৈত, চলো সবাই মিলে একটু কীর্তন করি। এই তোমার কি খেলা ভাল লাগে সব থেকে? এর ক্রিকেট খেলা ভাল লাগে। এই তোর কি খেলা ভাল লাগে? ফুটবল খেলতে খুব ভালো লাগে। এর ফুটবল খেলতে ভালো লাগে। ও মায়েরা, তোমাদের কি খেলতে ভাল লাগে? হ্যাঁ, তোমাদের সিরিয়াল ভাল লাগে? হরিনামের খেলা? সত্যি বলছো তো? এই হরিনামের খেলা কে শিখিয়েছে? আমার মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌর। ও তো আমার হৃদয়ের টুকরো, হৃদয়ের ধন।
তাহলে সে যখন আজকে সবাইকে নিয়ে হরিনামকে খেলা করছে, তাহলে আপনাদের আনন্দ হবে না? কি আনন্দ হচ্ছে কি না? হরিনামের আনন্দ হচ্ছে কি না? খেলে হরিনামের খেলা, খেলে হরিনামের খেলা, দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, খেলে হরিনামের সঙ্গে দেখো ভক্তের মেলা, দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তলা, সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তলা, হৃদয় মন্দির হলো তালা, খেলে হরি নামের খেলা, হৃদয় মন্দির হলো তালা, খেলে হরি নামের খেলা, আমার দূর হলো ত্রিপাপ জ্বালা, খেলে হরি নামের খেলা, দূর হলো ত্রিপাপ জ্বালা, খেলে হরি নামের খেলা, দূর হলো আমার মায়ার জ্বালা, মুখে হরি 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 বলা, খেলে হরি নামের খেলা, হরি 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 বলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, ও কুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, কুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। মহাপ্রভু আজ হরিনামের খেলা খেলছেন সুরধনী গঙ্গার তীরে। আজ যে কলিযুগে তিনি খেলছেন তা নয়, সত্যযুগ থেকে শুরু করেছেন, কলিযুগ পর্যন্ত তিনি খেলাই করে যাচ্ছে। খেলা খেলতে কার না ভালো লাগে বাবা? খেলা খেলতে তো সবারই ভালো লাগে। যেমন বাচ্চারা খুব খেললে মায়েরা বকা দেয়, এই এত খেলছিস কেন, যা গিয়ে পড়তে বস, যা গিয়ে পড়তে বস, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব। তাহলে ছেলেরা যদি বেশি খেলে মায়েরা গিয়ে বকা দেয়, বাচ্চারা ভয় পেয়ে যায়। কিন্তু গৌর হরি খেলছেন, বকাটা কে দেবে? কারোর বকা দেওয়ার ক্ষমতা আছে? কেউ বকতে পারবে না। আজকে তিনি খেলছেন না, সে সত্যযুগ থেকে শুরু করেছেন। সত্যযুগে খেলাকে এত ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন গোলক বৈকুণ্ঠ ধাম। 4 ভাগ। জেনে রাখুন, শ্রীমদ্ ভাগবত যদি পড়েন জানবেন যে ভগবান শ্রীবিষ্ণুর 4 ভাগ গোলক বৈকুণ্ঠ ধামে রয়েছে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4টে ভাগ। 4 ভাগে তিনি বিভিন্ন লীলা করে সত্যযুগের খেলা খেলেছেন। ত্রেতা যুগ যেই পড়লো, ওই 4 ভাগ 4 ভাই হয়ে দশরথের বাড়িতে জন্মগ্রহণ করলেন। কে কে? দশরথের বাড়িতে 4 ভাইয়ের নাম কি আপনারা সবাই জানেন। বলুন তো মায়ের নামগুলো কি কি? হ্যাঁ, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে রামকে বাসুদেব হলেন রাম, আমাদের লক্ষ্মণকে শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, হ্যাঁ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই হয়ে তারা দশরথের বাড়িতে খেলা করলেন ত্রেতা যুগে। কিন্তু ভাই ভাই শুধু খেলা করে আনন্দ আছে? যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না আসে, আনন্দ হবে? একটু বন্ধু বান্ধব দরকার। তাই ভগবান মনে মনে ভাবলেন, আমার একটু বন্ধু বান্ধব দরকার। তো বন্ধু বান্ধব কি হবে? দেখুন, দাপর যুগে দাদা বলরামও রইল, আর 24 জন বন্ধু এসে ভগবানের সঙ্গে তারা খেলা করল। এবার ভগবানের আনন্দ আরো বেড়ে গেল। বাহ, এ তো বেশি আনন্দ। যত বন্ধু বান্ধব বাড়ছে, যত লোক সংখ্যা বাড়ছে, এ তো আনন্দ বেশি। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন যে সত্য যুগে শুধু ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতেও আনন্দ পেলাম। আবার দাপর যুগে দাদা বলরাম আর 24 জন সখা নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তোমার পূর্ণ আনন্দ হলো না।
যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই যদি কোলে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই দেখুন, সেই দাপর যুগের ভগবান কলিযুগে গৌর হরি হয়ে এলো, আর যাকে কাছে পেল তাকেই কলদান করে নিয়ে তার সঙ্গেই হরিনামের খেলায় মত্ত। কেউ বাদ যায়নি। মুসলমান, চাঁদ গাজী, হরিদাস সবাই তারা খেলা করেছে। মহাতান্ত্রিক চাপাল গোপাল তারাও খেলা করেছে। মাতাল জগাই মাদাই তারাও খেলা করেছেন। অহংকারী পণ্ডিত কেশব কাশ্মীরি, সার্বভৌম ভট্টাচার্য তারাও খেলা করেছে। কে বাদ গেছে? কেউ বাদ যায়নি। আবার রাজা, পুরীর রাজা প্রতাপ রুদ্র, তিনিও খেলা করেছে। মহাপ্রভুর কলিযুগের খেলায় কেউ মহাপ্রভুর থেকে বাদ যায়নি, সবাইকে নিয়ে খেলা করেছে। আপনারা সেই মহাপ্রভুর সঙ্গে খেলা খেলবেন নাকি? আপনারা খেলা করতে চান? সত্যিকারে চান? বাহ, তাহলে আপনারা কি মহাপ্রভুর সঙ্গে খেলা করতে চান? দাপর যুগের খেলা আলাদা, কলিযুগের খেলা কিন্তু আলাদা। বৃন্দাবন আর নবদ্বীপ দুটোর খেলা কিন্তু আলাদা, অথচ খেলোয়াড় একই খেলোয়াড়। আলাদা বৃন্দাবনে খেলেছেন, আলাদা নবদ্বীপে খেলছেন। কেমন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, খেলা হলো নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্তপদ ধুলি, ধুলি কাহে মোর স্থান পেলি, ভক্তপদ 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 ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামে আপনারা আজকে যারা গান শুনছেন, যারা যারা ভগবানের সঙ্গে খেলা করতে চান, যারা যারা ভগবানের সঙ্গে হরিনামের খেলা করতে চান, তারা সবাই হাত তুলবেন। কারা কারা ভগবানের সঙ্গে খেলা করতে চান? ওরে ভাই, তো সবাই হাত তুলেছেন, সবাই আপনারা খেলা করতে চান। ও মায়েরা, এই যে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? সত্যি বলছেন তো? আচ্ছা, এইবার মনে মনে একটু কল্পনা করে দেখুন তো, আমার মতো এক অস্পৃশ্য নরকের কীট অধম আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা সবাই হাত তুলে বলছেন ভালো লাগছে। চিন্তা করে একবার বলুন, এইখানে আমি না দাঁড়িয়ে 500 বছর আগে যদি আপনারা এখানে বসতেন, আর যদি স্বয়ং গৌর হরি কীর্তন করত, বলুন আনন্দ হতো কিনা? সে আনন্দ আমরা তুলনা করতে পারবো? ওরে বাপ রে বাপ, সেটা একেবারে সমস্ত পৃথিবীর সম্পত্তি বিকিয়ে যাবে। সে আনন্দের কোনো তুলনা হয় না। কিন্তু কি করব বাবা, দুর্ভাগ্য, গৌর হরি তো আমাদের কাছে নাই যে তার সঙ্গে একটু কীর্তন করব, বা আমাদের চোখের সামনে নাই যে তার সঙ্গে আমরা একটু হরিনাম করব। তবে একটা টোটকা জানা আছে আমার, একটা টোটকা আমার জানা আছে। এই টোটকাটা যদি আপনারা করতে পারেন,
আমি গ্যারান্টি দেব আপনারা গৌর হরি স্বয়ং ভগবানের সঙ্গেই আপনারা কীর্তন করতে পারবেন। এবার গ্যারান্টি, হ্যাঁ এবার টোটকা গ্যারান্টি আছে। ও মায়েরা শুনবেন, টোটকাটা বলবো, গৌর হরির সঙ্গে সরাসরি কীর্তন করতে পারবেন। করবেন সেই টোটকা? ইচ্ছে আছে তো? তাহলে টোটকাটা বলছি, 5 খান আবার করবেন না, তোমাদের আবার পেটে কথা থাকে না। এই মেয়েগুলোর কি বলি বলুন দেখি, এই যে পেটে কথা থাকে না, 5 খান করো না, কারো কাছে বলবে না। আজকের শুনে যাচ্ছ, বাড়িতে গিয়ে শুধু টোটকাটা করবে। টোটকাটা শুনে নাও, সবাইকে বলছি টোটকা শুনে নাও। হাত জোরে করে বসো, সবাই সবাই হাত জোরে করে বসো, করো জোরে বসো। এমন কিছু আহামরি টোটকা নয়, এমন কিছু করতেই হবে না, খরচা 1 টাকাও হবে না, কিন্তু লাভ হবে 100%। কি করবেন জানেন? করো জোরে বসবেন। নিজের বাড়িতে নিশ্চয়ই ঘরের কোণে একটা ঠাকুরের আসন নিশ্চয়ই পাতা আছে, আছে তো মায়েরা? সেই আসনের সামনে বসবেন। করো জোরে, হৃদয়ের থেকে সকল ময়লাগুলো দূর করে দিয়ে ভগবানের চরণে বসবেন। বেশি কিছু করতে হবে না, শুধু হৃদয়ে ভরা ভক্তি দিয়ে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতির বিচার, তোমাদের জাতের বিচার আর করবে না গো। যদি একবার হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো। হরি বলে কাঁদতে পারো, তোমরা মহাপ্রভুর খেলা মহাপ্রভুর খেলায় সাথী হবে, যদি নয়ন ভরে যদি হরি বলে একবার কাঁদতে পারো। প্রভুর খেলায় সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। কৃষ্ণ গীতায় বলেছেন, পত্রাং পুষ্পাং ফলন্তো ইয়াং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহা ভক্তি পরিতমস্মামি প্রজতাত্মন। কে আমায় একটা পাতা দিল, ফুল দিল, ফল দিল দেখি না, শুধু দেখেনি যখন ভক্ত আমার সামনে আমায় ডাকতে বসছে, তার হৃদয়ে ভরা ভক্তি আছে কিনা, আর তার নয়নের কোণে 2 ফোঁটা জল আছে কিনা। কিছু লাগবে না গো, আর কিছু লাগবে না, যদি একবার হরি বলে, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো। 1 বছর এই টোটকাটা করে দেখুন, 1 বছর। যদি 60 বছর বেঁচে থাকেন
59 বছর ভগবানের, 59 বছর সংসারের জন্য দিন, 1 বছর মাত্র ভগবানের জন্য দিন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। যদি করে দেখতে পারেন, স্বয়ং গৌর হরি আপনাকে কোলে জড়িয়ে ধরার জন্য আকুলি বিকুলি হয়ে ছুটে আসবে, তার সঙ্গে একটু কীর্তন করানোর জন্য। আমরা কি বলুন তো, সব কিছু দেওয়ার জন্য ব্যস্ত, ভক্তি আমরা কেউ তার চরণে দিতে পারি না। ভক্তি পারি না বলে ভগবান আমাদের কাছে আসে না। আর ভগবান অর্থে কোনোদিন বশীভূত নন, ভগবান বশীভূত একমাত্র ভক্তিতে, অন্য কিছুতে নয়। তাই আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, সময় নেই এই কথাটি বলবেন না। আজকের সময় পেয়েছেন, কাজটা করে নিন। কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল টলমল করে, স্থির কখনো থাকে না। আজকের আপনি সময় পেয়েছেন, আজকেই কাজে লাগিয়ে নিন। কালকের বেঁচে থাকবেন কিনা কেউ বলতে পারবে না। এই সময়টাকে কাজে লাগান। রাস্তা ঘাটে, মাঠে ঘাটে, ঘরে বাইরে, যেখানে আপনার সময় হবে, মহাপ্রভু গলা ফাটিয়ে চিৎকার করে বলে গেছে, খাইতে শুইতে নাম যথা কথালয়, কাল দেশ নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। কোনো নিয়ম করতে হবে না, যে কোনো অবস্থাতেই নাম শুদ্ধ। আপনার যখন মনে হবে তখনই আপনি নাম করুন, কিন্তু করুন, নামটা করুন। নাম তার ফল দেবেই দেবে। মায়েরা আমার সঙ্গে বলুন তো, তেঁতুল বলুন, তেঁতুল 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 তেঁতুল, দেখবেন মুখের মধ্যে জল চলে আসবে, খানিকক্ষণ পরে মুখের মধ্যে টক ভাব চলে আসবে। তার একটা সামান্য জাগতিক তেঁতুল নাম বারবার উচ্চারণের ফলে জিভে যদি জল আসতে পারে, অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত শ্রেষ্ঠ নাম ভগবান কৃষ্ণের নাম দুচোখ ভরে, দুই বাহু ভরে ডাকলে নয়নে এক বিন্দু জল আসবে না। নামের প্রভাব, নামটা করুন তো। তাই যেখানে সময় পাবেন প্রাণ ভরে আমার গৌরাঙ্গের নাম করে নেবেন। করতালি দিয়ে আমার সঙ্গে একবার বলুন দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইব, নাহলে বন্ধ করে দেবো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। ভালো লাগে? তোমার সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ। ও মায়েরা বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না ভজ গৌরাঙ্গ গান বেশি ভাল লাগে? গান। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান, বাঙালিদের হৃদয়ের কোণের গান। এই গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দিন জোরে। গাড়ি ওই পাশেই আছে, এক্ষুনি বাড়ি চলে যাব। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি কি বললাম আর কি করছে? নিশ্চয়ই প্রসাদ খেয়ে সেই মাথার বাবুগুলো হয়েছে। ও মায়েরা, আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ভাবের গতি দিয়ে ফেলেছে। আহা, কি ভাব নিবি আমার। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? হয়েছে ভুল, স্বীকার করছে তো? ব্যাস, স্বীকার করে নিলেই মাপ হয়ে গেল। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে গো, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তাহলে ভালো যখন বাসো, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই মিলে করতে হবে। এমন জোরে করবে যাতে এখান থেকে হাসনাবাদ পর্যন্ত শোনা যায়। আমবাড়ি একটা কীর্তন হচ্ছে বটে, হ্যাঁ,
সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটি গাইবেন। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম দে। বলো, ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে আহা দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন সেই জন আমার হয় আমি হই তার রে। বলো, সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা বলো, আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে আমবেড়িয়াতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই? প্রতি বছর আসবেন সবাই? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ। তাহলে আনন্দ দিয়েছেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে হঠাৎ তাকিয়েছেন পশ্চিমের আকাশে। ওই যে পশ্চিমের আকাশে, পশ্চিমের আকাশে যে এই মহাপ্রভু তাকিয়েছেন, দেখছে লাল টকটকে সূর্য ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, আবার আগামীকাল উঠবে। অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে মহাপ্রভু আমার নিমাই নিতাইকে বলছে, দাদা, সেই যে সকালবেলায় কীর্তন করতে বেরিয়েছি, সারাদিন হরিনাম করতে করতে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই সন্ধ্যার সময় আর আমার ভাল লাগছে না, আর ভাল লাগছে না কীর্তন করতে, সন্ধ্যা হয়ে গেছে। দাদা গো, আমার এবার মার কথা বড্ড মনে পড়েছে, আমার মার কোলে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে। আমার মা সচিমা, বড় জনম দুঃখিনী সচিমা গো দাদা। একদিন আমার মায়ের সব ছিল, আজ কেউ নেই। মায়েরা, তোমরা তো মা, এ ব্যথা, এ যন্ত্রণা কেবলমাত্র তোমরা বুঝবে, কোনো পুরুষ কোনোদিন বুঝতে পারবে না। পুরুষের অনুভব হবে বটে, তবে মায়ের থেকে অনেক অংশে কম। কেননা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে তোমরাই জন্ম দাও। একটা সন্তান যখন গর্ভে থাকে তখন মায়ের শরীরের কত কষ্ট,
পুষ্টি, রক্ত, মাংস একেবারে নিঃশেষ করে তবে একটা সন্তানকে গর্ভের মধ্যে প্রতিপালন করে একটা মা। সেই মা শত দুঃখ সহ্য করে নেয় শুধু সন্তানের ওই ছোট্ট মুখটি দেখবে বলে। সেই মায়ের ভাগ্য প্রস্ফুটিত হয় যদি মা সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে। মা মনে মনে ভাবে আমার জীবনটা ধন্য হয়ে গেল, ছেলের কোলে মাথা রেখে মরলাম। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, যার গেছে সে জানে। যে মায়ের কোল হারা হয়েছে সন্তান, সেই মা জানে কি কষ্ট। আমার সচিমা সেই মা। একটা নয়, দুটো নয়, 8-8টা কন্যা সন্তান কোলের কাছে মাথা পেতে পর পর মরে গেছে আমার সচিমা। একটাকেও বাঁচাতে পারেনি। তারপরে তার একটা পুত্র হলো বিশ্বরূপ। সেও জ্ঞান লাভ করার পর 12 বছর বয়সে সেও আর সংসারে টিকল না, সেও চলে গেল সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে। মনের দুঃখ ভোলার জন্য ছেলেটাকে বিয়ে দিল নিমাইকে তাড়াতাড়ি লক্ষ্মীপ্রিয় একটা মেয়ের সঙ্গে। নবদ্বীপে সেও নাকি সর্পদংশনে মৃত্যুবরণ করে মরে গেল। এই অভূতপূর্ব এরকম বিচিত্রময় দুঃখ, এই জ্বালা যন্ত্রণাময় জীবনটাকে সহ্য করতে না পেরে খুব তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেলেন আমার জগন্নাথ মিশ্র। স্বামী হারা হলেন সচিমা। এবার কেবলমাত্র আমার সচিমায়ের আশা ভরসা আমার নিমাই। নিমাইও যদি চলে যায় আর মা আর বাঁচবে গো, আমার মা আর বাঁচবে না। তাই নিমাই বলছে, দাদা অনেক হরিনাম হয়েছে, আর ভাল লাগছে না, আমার আর কীর্তন করতে ভাল লাগছে না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ও গদাধর, ও শিবা, ও নিতাই, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, চলো বাড়ি যাব। দেবা পশ্চিমের ঢলে যাওয়া সূর্য দেখে আমার গৌর হরি বাড়ি ফিরে আসছেন হরিনাম করতে করতে। এই যে হরিনাম করতে করতে বাড়ি ফিরছেন, এই যে সুরটা, এই সুরটি পুরবী ঠাটের মধ্যে আমরা একটু বিচরণ করব। দেখবেন এই সুরটাই এত সুন্দরভাবে মা তার বাৎসল্য স্নেহ রসে ভরিয়ে রয়েছে। আপনারা সুরটা অনুভব করলেই মায়ের স্নেহ বুঝতে পারবেন। বিকেল বেলায় মা আমার ঘরে ফিরে চলেছেন। দিবা অবসান প্রভু আমাদের গৃহে চলি দিবা দিবা অবসান আস্তে, কথা নয়, কথা বন্ধ। সবাই করজোরে বসুন, হাত জোর উপরে কীর্তনটা শুনুন, অনুভব করুন। যিনি কীর্তন গাইছে শুধু তিনি অনুভব করলে হবে না, আপনাদের অনুভব করতে হবে, তবে আদান প্রদান হবে। মন দিয়ে শুনুন, সুরটি দেখুন। দেবা অবসান অবসান প্রভু আমার গৃহে চলি ওগো জননী
আপনাদের একটা কথা এইখানেই বলে দিই, এই যে সুরটা শুনছেন, এই যে সুরের এই যে মা বলে যে বাৎসল্য রসের ভাব আপনারা যারা শুনছেন, জেনে রাখবেন এই সমস্ত সুর যিনি তৈরি করেছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন, আমারও বিরাট বড় সৌভাগ্য আজ, আপনাদেরও বিরাট বড় সৌভাগ্য আজ। আমার পরে তিনিই গান করতে আসবেন। তিনি আমার কীর্তনের আদর্শ, তিনি আমার কীর্তনের গুরু, যাকে আদর্শ করে আমি আমার জীবনের কীর্তন পথটি অগ্রসর করিয়েছি। আমাদের বর্তমানে কীর্তন জগতের সবার গুরু, কীর্তন জগতের সবার গুরু আমাদের কীর্তন সম্রাট আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আপনাদের কাছে কীর্তন করবে আমারই পরে। তিনি বড় যত্ন করে সব গান আমাদেরকে শুনিয়েছেন। আমাদের যতটুকু সাধ্য হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু শিখেছি। শিক্ষার তো অনেক বাকি, সারা জীবন তো শিখতে হবে। শিক্ষা শেষ মানে চিতায় উঠতে হবে। তো যতটুকু পেরেছি শিখেছি, আরো চেষ্টা করছি শেখার। কিন্তু আমার বলতে বড় গৌরব হয় যে আমি এমন একজন মানুষের কাছে শিখেছি যিনি প্রকৃত অর্থে প্রকৃত কীর্তনী এবং প্রকৃত জ্ঞানী মানুষ। এই যে সুর, ভাবতে পারছেন যে এই যে পুরবী ঠাটের মধ্যে যে বাৎসল্য রস হয়, এটার মধ্যে করিমা লাগছে। আবার রাগ কেদারের মধ্যে সেখানেও করিমা লাগবে, কিন্তু দুটো করিমা আলাদা। একটা শৃঙ্গার রস, একটা বাৎসল্য রস। এটা বাৎসল্য রসের গান। যদি মন দিয়ে শোনেন, মাকে আপনি খুঁজে পাবেন এই সুরের মধ্যে। দেখুন কেমন সুন্দর। জননী চরণে আসি জননী মা ওগো আমার সচিমা মা 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 গো মা। ওই তো আসছি গো, ওই তোমার নিমাই আসছে গো। ও দিদি, ওই দেখো আমার নিমাই আসছে। ওই 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 আমার নিমাই, ওই দেখো। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো ওই তো আমার নিমাই। বলে কেন? বলে হাজার হাজার লোক যতই লম্বা হোক, আমার নিমাইয়ের থেকে বেশি লম্বা কেউ নয়। আমার নিমাই কত লম্বা জানো? আজান লম্বিত ভুজেও হাতটা হাঁটু পর্যন্ত এমনি চলে যায়। ও মায়েরা, আমরা সোজা হয়ে দাঁড়ালে আমাদের হাত দেখবেন হাঁটুর উপরে, কিন্তু মহাপ্রভু সোজা হয়ে দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত এমনি চলে যায়। কত বড় হাত বুঝতে পারছেন? আর সেই হাতের 3.5 হাত মাপ নয়, 4 হাত মাপ। সাংঘাতিক লম্বা নিমাই। এই হাজার হাজার লোকের মধ্যে থাকলেও আমার মা ঠিক চিনতে পারবে। আর ছেলে বেটে হোক আর লম্বা হোক, মার চোখ থেকে ছেলেকে ফাঁকি দেওয়ানো কাউকে সম্ভব নয়। রক্তের টান বলে কথা, নারীর টান বলে কথা, মা একবার দেখলেই ছেলেকে চিনতে পারবে। ওই তো আমার নিমাই আসছে, ওই গো, ওই তো আমার নিমাই। বলো জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করি।
সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণ। আমরা তো বাবা মাকে ভক্তি করতে ভুলে যাচ্ছি, নিমাই কখনো ভোলেনি। পণ্ডিত হতে পারে কিন্তু মাতৃভক্তি সে ভোলেনি। মাতৃভক্তি ভোলেনি। আমরা বাবা মাকে এখনকার দিনে প্রণাম করতে ভুলেই যাচ্ছি, ঠাকুর দেবতাকে প্রণাম করতে ভুলেই যাচ্ছি। যদিও বা প্রণাম করি, ওই দায়ে সারা প্রণাম ছেড়ে দিচ্ছে। এখন ঠুকো প্রণাম উঠেছে। হ্যাঁ, ঠুকো প্রণাম, আঙুলটা নিয়ে শুধু মাথায় ঠেকানো। এই আমরা শিখেছি এখনকার দিনে। খুব আপডেট হয়েছি তো, ওই জন্যে খুব আপডেটেড, উই আর আপডেটেড। আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা আপডেটেড। আর আমরা কীর্তন করি, আমি একটু হরিনাম করি, উই আর ব্যাকডেটেড। ওদের কথা কেউ শোনে নাকি? জেনে রাখবেন, ভারতবর্ষের থেকে আধুনিক দেশ পৃথিবীতে গেই, কিন্তু ভারতবর্ষকে আপনি চিনতে পারেননি, আপনার দুর্ভাগ্য, ভারতবর্ষের দুর্ভাগ্য নয়। আপনার দুর্ভাগ্য, আপনি ভারতবর্ষের শিক্ষা গ্রহণ করতে পারেননি। পৃথিবীতে এমন একটা দেশ দেখান যেখানে বাবা মায়ের চরণে প্রণাম করে তাকে ভগবান তুল্য সম্মান দেওয়া হয়। ভারতবর্ষ ছাড়া অন্য কোনো একটা দেশ আছে, দেখান আমাকে। পারবেন আমেরিকার ছেলে মেয়ে তাদেরকে করাতে? ইংল্যান্ড, রাশিয়া, জাপান, জার্মান করাবেন? পারবেন না। সে শিক্ষা তাদের নাই। সে শিক্ষা একমাত্র ভারতবর্ষের। যে যার জন্য তুমি দেহ পেয়েছো, যার জন্য তুমি জন্ম নিতে পেরেছো, সেই বাবা মাকে প্রথম ভগবানের আসনে বসাও। তাই আগে মার চরণে প্রণাম। মার চরণে প্রণাম করছে। মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তোমার চরণ সেবা স্বর্গের থেকেও বড় সেবা মা। সারাদিন হরিনাম করার পর আমার তোমার মুখখানা মনে পড়েছে, আমি ঘরে চলে এসেছি মা গো। ও মা, তোমার চরণে প্রণাম করি, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সচিমা বলছে, নিমাই রে, আশীর্বাদ আর কি তোকে করবো বাবা, আমি বড় জনম দুঃখিনী, কাছে তো কিছু নেই তোকে দেওয়ার মতো, কি আশীর্বাদ করবো বল? তুই যা চাইবি এই ভর সন্ধে বেলায় এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে তাই দেব, বল তোর কি চাই? তখন গৌর হরি মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, আমার ধনরত্ন জগতের কোন ধন সম্পত্তি, মান সম্মান, প্রতিপত্তি, যশ চাই না। শুধু তোমার চরণে আমি প্রণাম করে একটাই আশীর্বাদ চাইছি মা। কি আশীর্বাদ? আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে নাম গাইতে পারি। আমি শুধু তোমার চরণে একটাই প্রার্থনা, আশীর্বাদ চাই মা, যেন বদন ভরে হরিনাম গাইতে পারি, এই আশীর্বাদ করো। নিমাই, আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? ওরে, হরিনাম করলে নিজের যেমন মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতের মঙ্গল হয়। নে বাবা, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে প্রাণ উজাড় করে আশীর্বাদ দিলাম, যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে সচিমা চোখ দুটো বন্ধ করেছে। এবার চোখ দুটো যেই বন্ধ করেছে, চোখ থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে নিচে পড়ে গেছে। কেননা এতক্ষণ নিমাইকে দেখে চোখটা তো জলে ভরা ছিল, আর চোখ যদি জলে ভরা থাকে সামনের বস্তুকে আবছা দেখা যায়, পরিষ্কার দেখা যায় না। তাই নিমাইকে এতক্ষণ আবছা দেখছিল সচিমা। যেই চোখ থেকে জলটা সরে গেল, পরিষ্কার চোখ, এবার নিমাইকে পরিষ্কার দেখছে। যেই সচিমা নিমাইকে পরিষ্কার দেখেছে, অভিমানে ভরে সচিমাতা বলে, ওরে নিমাই রে, যা বলেছিলাম
কথায় আমি আমার ফিরিয়ে নিলাম, আর আগামীকাল সকালবেলা থেকে আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এটা কি বলছো? এক্ষুনি তো বললে যত পারিস হরিনাম কর, আবার বলছো যেতে দেবে না, এক মুখে দুই কথা। ওমা, কি হয়েছে, কি হয়েছে? তুমি কিছু রাগ করেছো? সচিমা তখন অভিমান ভরে বলে, ওরে নিমাই রে, ঘর থেকে যখন তোকে বের করেছিলাম গায়ে চন্দন লেপে দিয়েছিলাম, যে গায়ে চন্দন দিতে আমার হাত কাঁপে, সূর্যের তাপে যাতে গায়ে কিছু না হয় চন্দন দিয়েছিলাম। কিরে, এই কথা ধর, আমার মুখের দিকে তাকিয়ে আছিস কি? কোথায় ছিলিস তোরা? সকালবেলায় আমার নিমাইকে চন্দন মাখিয়ে আমি পাঠিয়েছি হরিনাম করাতে, আর তোরা সারাদিন কোথায় ছিলি? আমার নিমাইয়ের গায়ে ধুলো। আমার নিমাইয়ের গায়ে ধুলো। এই কথা ধর, এই অদ্বৈত তুই কোথায় ছিলিস? হ্যাঁ, আমার নিমাইয়ের গায়ে ধুলো হলো কি করে? ও মায়েরা, মায়ের শাসন, মায়ের চোখ থেকে যখন জল সরে গেছে তখন মা দেখছে নিমাইয়ের গায়ে ধুলো ভর্তি। সেই ধুলো ভর্তি গা দেখে, ধুলো ভর্তি অঙ্গ দেখে সচিমায়ের বাৎসল্য রসের মনে অভিমান ভরে উঠেছে যে যে ছেলের গায়ে আমি চন্দন দিয়ে পাঠালাম সেই ছেলের গায়ে ধুলো এলো কি করে। আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, আমি সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, আমার ছেলের গায়ে ধুলো এলো কি করে? আমার ছেলের গায়ে ধুলো এলো কি করে? গদাধর তখন ছুটে এসছে মায়ের কাছে, মা মা মা, তুমি আমাদের উপর রাগ করো না মা, তুমি বিশ্বাস করো, তোমার পা ছুঁয়ে বলছি মা, তুমি বিশ্বাস করো আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। বলে তাহলে নিমাইয়ের গায়ে ধুলোটা এলো কি করে? বলে সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার এই নিমাই বড্ড দুষ্ট হয়ে গেছে, আমাদের একটাও কথা শুনতে চায় না, এই ছেলেটা এমন। আমরা বারবার বলেছি নিমাই এত গায়ে ধুলো মেখো না, মা আমাদের বকাবকি করবে। এই নিমাই, তোমার ছেলে নিমাই এত দুষ্ট হয়েছে, আর রাস্তার মাঝখানে গিয়ে যেইখানেই ধুলো দেখবে সেইখানেই গিয়ে ইচ্ছে করে গড়াগড়ি দেবে। সচিমা বলছে কেন? আমার নিমাই এমন করবে কেন? আমার নিমাই কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? ওরে আমার নিমাই পণ্ডিত নিমাই, কেশব কাশ্মীরির মতো পণ্ডিতকে হারিয়ে দিয়েছে নবদ্বীপে বসে, আর সেই নিমাই ধুলোয় গড়াগড়ি দেবে? তার কি মাথার খারাপ হয়েছে নাকি? তখন গদাধর মনে মনে বলছে, ওগো মা সচিমা, তুমি তো তোমার নিমাইকে চেনো না, তোমার নিমাই কি এমনি এমনি গায়ে ধুলো মাখে? ধুলো মাখার একটা কারণ আছে। কি কারণ? মনে মনে বলছে গদাধর, ওগো মা তুমি বুঝতে পারছো না, ও মা তুমি আমাদের দোষ দিচ্ছ তো, আমার কাছে শোনো মা। গদাধর বলছে, শোনো মা, আসলে তোমার নিমাই এমনি ধুলো মাখে না, তোমার নিমাই ধুলো মাখার সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত